শরতের নীল আকাশ আর কাশফুলের দোলা জানান দিচ্ছে শারদীয় দেবী দুর্গার আগমনী। কাশফুলের প্রকৃতি, শঙ্খ কিংবা ঘণ্টাধ্বনি সকলেই স্বাগত জানাচ্ছে দেবী দুর্গাকে। দেবীর আগমনে মণ্ডপে মণ্ডপে সাজসজ্জা, শিল্পীর নিপুণ হাতের শৈলীতে পূর্ণরূপ পাচ্ছেন দেবী দুর্গা। সাজের কাজ আছে, পরানোর বাঁধ আছে, এই কাজটা করলেই মোটামুটি আমাদের হয়ে যাবে। আমরা আশা করছি যে সব পূজা মণ্ডপগুলান সেই আগের বারের মতনই হয়তো সজ্জিত হবে এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই পূজা উদযাপন করবে। পূজা তো যেটা সেটা ঠিকই হবে, কিন্তু মানুষের ভিতরে হয়তো আনন্দ উল্লাস এটা সীমিত থাকবে আর কি। দুর্গা উৎসবকে ঘিরে জেলার বিপণী বিতানগুলো প্রাণবন্ত হয়ে উঠেছে। দোকানে দোকানে চলছে শাড়ি, কাপড় ও প্রসাধনী বিক্রির তোড়জোড়। তবে গত বছরের তুলনায় এবার কমেছে ক্রেতা, তাই ভাটা পড়েছে উৎসব কেন্দ্রিক বাণিজ্যে। প্রতিবার বেচাকেনা বেশি থাকে, কিন্তু এইবারের বেচাকেনা আমাদের আসনরূপ বেচাকেনা হচ্ছে না। অন্যান্য বছর এই সময় বেচাকেনা অনেকটা শুরু হয়ে যায়, তো আমরা সামনে আশা করছি হয়তোবা বেচাকেনা হবে। পরিবর্তিত পরিস্থিতি ও বন্যাসহ নানা কারণে এবছর ব্যয় সংকোচন নীতি গ্রহণ করেছে পূজা উদযাপন পরিষদ। কমে এসেছে পূজা মণ্ডপের সংখ্যা। এটি কম হওয়ার কারণ কোনো ব্যক্তিগত যারা পারিবারিকভাবে করতেন তারা করছেন না, বা অনেক ক্ষেত্রে আমরা ঐক্য করে দিয়েছি, হয়তো একই মহল্লায় দুটি পুজো হতো, একটি করে দেওয়া হয়েছে ইত্যাদি কারণে এই সংখ্যাটি হ্রাস পেয়েছে। নাটোরে এবার ৩৪৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। মাহবুব হোসেন, এখন, নাটোর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।